আপা নিধন কর্মসূচি আজকে রয়েছে। আপা নিধন কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো, আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ, আপনারা একটু কাইন্ডলি একটু দেখা দেন। আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে আসবে। আপনারা একটু দেখা দেন, আপনাদেরকে আমরা একটু দেখতে চাই আপনারা আসলে কোন জায়গায় আছেন। আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং তাদেরকে যখন দেশে আসতেও আপনারা দিতে চাননি, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে দেশে আসতে দিতে চাননি, তাদের নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা চালাতে দেননি, তখন আপনারা সার্কাজম করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে। তো আপনারা একটা কাজ করেন, আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন। আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন, আমাদের দেশের মানুষ আপনাদেরকে একটু দেখতে চায়, যে আসলে আপনাদের সাথে একটু কথা কইতে চায়। আপনারা দেখাও দিবেন, একটু কথা কোন প্লিজ, রাস্তায় নেমে আসেন। রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই, যে আপার যেই বাহিনীরা আছে আপনারা একটু রাস্তায় নেমে আসেন, আপনাদের সাথে আমরা একটু কথা বলবো, সামনাসামনি কথা বলবো। মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ, এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই। ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন, ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি, ওরা নিজে যে একটা কমেন্ট করবে, মানে নিজে যে একটা কমেন্ট করবে, এই যোগ্যতা, এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই, ন্যূনতম যোগ্যতা ওদের নাই। দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আছে, স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাই চালাই দিচ্ছে। ওরা যে নিজেদের একটা কমেন্ট নিজ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, ওই জিনিসটাও নাই, ওই জিনিসটাও নাই। ওরা একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া, ওরা নৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সব কিছুতে ওরা দেউলিয়া। এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে। যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় 62 জনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে খুব সম্ভবত মামলা করেছে। তো দেখেন এখানে কি বলেছে, ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা মামলা করেছে, হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা যারা রয়েছে। ভাই একটা জিনিস দেখেন, এই বিদেশে বসে না আসে মাঠে আসেন। এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল, জনগণ পাশে থাকলে আপনার নেত্রী পালাই যেতে হয়েছে কেন? এই মূর্খের দল, তোদের একটু বোঝা উচিত, তোদের ন্যূনতম এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম, এই সেলফ স্টিম থাকা উচিত, আত্মমর্যাদা থাকা উচিত, তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত। মূর্খের দল কোথায়? এটা মূর্খের দল, দেউলিয়া একটা দল। তোদের বোঝা উচিত, তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই। তোদের যে আপা, তোরা কেমনে থাকবি, কি করবি, তোরা কেমনে চলাফেরা করবি, তোদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তাটা করে নাই। যেটা করছে সেটা উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বোনরে নিয়ে পালাই গেছে। ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে। তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের ফালায় চলে যায়, আবার ওই দলের নেত্রীর জন্য তোরা রাস্তায় আসিস। তোদের লজ্জা শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা। এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন, এটা মানুষ বিবর্জিত একটা দল। মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। গত 16 বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে, এদের ন্যূনতম কোনো মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই, ন্যূনতম কোনো অধিকার নাই। আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে গণহত্যার ওদেরকে আসামি করা যায়। 2000-এর বেশি ওরা মানুষ মেরেছে। আপনারা দেখেছেন বিদেশে বসে বসে এরা এখন নতুন করে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে। এরা বিদেশে বসে বসে এই কাজগুলো করছে। যেমন আপনি দেখেন গতকাল মামলা হয়েছে, এই মামলাতে কাদের নাম দিয়েছে? উপদেষ্টাদের নাম দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে, নাগরিক কমিটির নাম দিয়েছে, এই মামলাতে বিদেশে নাম দিয়েছে। এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি, যেমন সেনা অফিসার যারা ছিল, যে সেনা অফিসাররা তারা কি আমাদের পক্ষে তারা আন্দোলনে এসেছিল, গণ অভ্যুত্থানে এসেছিল, যারা শেখ হাসিনার এগেনস্টে গিয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি দেখেন যে যেমন ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে, যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি স্নাইপার দিয়ে মানুষ মারছে। আরে ভাই ন্যূনতম এটা ভিডিও এডিট করে বানানো হয়েছে, এটা প্লাস্টিকের একটা স্নাইপার। আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি ব্রিজ করছেন। যেই সেনাবাহিনীরা, যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল,
আমাদের এই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সম্মান জানানো উচিত, মেজর আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত, ক্যাপ্টেন আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল, রাস্তায় নেমে আমাদের পক্ষে তারা আন্দোলন করেছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল। এখন দেখেন, এখন এই সবার বিরুদ্ধে এখন প্রোফাইলিং করা হচ্ছে, বিদেশে মামলা করা হচ্ছে। দেখেন, বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না। আমরা আপনাকে দেশ থেকে উৎখাত করেছি, যে এই খুনি শেখ হাসিনা, পারলে রাস্তায় এসে ফেস করেন। আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি, আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি, আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর একজন পালিয়ে যাওয়া নেত্রীর কর্মী হিসেবে বিদেশে বসে আস্ফালন করে লজ্জা থাকা উচিত, ন্যূনতম লজ্জা নাই। এদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, কোনো পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না। এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের একদম নিকৃষ্ট, একদম ব্যাক স্টেজে ওরা ওদের স্থান হবে। ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে আমরা মেইন স্ট্রিমে দেখতে চাই না। আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে ছাত্রদল, ছাত্র শিবির, তারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে দ্বিমত ছিল, কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে, আপা নিধন কর্মসূচিতে সবাই আমরা এক। তার মানে কি, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক। ছাত্রদল, ছাত্র শিবির, তারপর জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপর ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমাদের কওমি, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, ভার্সিটি, স্কুল, কলেজ, 7 কলেজ, সবাই এক। তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে, কিন্তু আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি। আপা নিধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকবো। আজকে যারা বিদেশে বসে হুঙ্কার দিয়েছে, এতদিন দেশে হুঙ্কার দিয়েছেন কাদের সহায়তায়? পুলিশের সহায়তায়, পুলিশ লীগের সহায়তায়, সেনাবাহিনীর সহায়তায়, যারা ছাত্রদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আজকে হিম্মত থাকলে আজকে শুধুমাত্র জনগণ নিয়ে রাস্তায় আয় তোরা, আমরা দেখব শুধুমাত্র জনগণ নিয়ে রাস্তায়। কমেন্ট সেকশন গালাগালি করা যায়, আমরা আমাদেরকে প্রুফ করেছি। এখানে প্রত্যেকটা মানুষ, একদম আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে তোদের যেই আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটু বোঝ। ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে সেভ করে দেশ থেকে পাঠাই দিছে এবং নিজে পালাই গেছে, নিজের নেতা কর্মীদেরকে একটাও দেখে নাই। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল, যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই। ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে, নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে। তোমার আপা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিকের ওই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিকের ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ, মনে করছো ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা বসাই দিবে? এত সহজ না।